চিকিৎসকের ঘাটতির মাঝেই ঘটা করে উদ্বোধন ট্রমা কেয়ারের। তাহলে অস্ত্রোপচার করবে কে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। দুর্ঘটনায় গুরুতর জখম রোগীদের দ্রুত চিকিৎসার জন্য 70 লক্ষ টাকা ব্যয় করে অর্থোপেডিক্স এবং ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অত্যাধুনিক মানের স্পেশাল অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হলো। এখানে দুর্ঘটনায় আহত হলে দ্রুত চিকিৎসা করা যাবে। করোনা পরিস্থিতির সময় থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বোঝাই যাচ্ছে মানুষের ভরসা বাড়ছে সরকারি হাসপাতালের ওপর। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বেড়েছে, কিন্তু সামগ্রিকভাবে চিকিৎসকের ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকের থেকেও পরিকাঠামো উন্নত থাকলে দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানো যায়। আমাদের নতুন চিকিৎসক তৈরি করার চেষ্টাও করছি। এদিনের এই ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধনকে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই কটাক্ষ করে বলেন, মানুষ বিপর্যস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘন ঘন হচ্ছে, সেখানে সময় উপযোগীভাবে যে চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার। সরকারি হাসপাতালে প্রথম মানুষ আসে, আমরাও সেটা চাই, কারণ এটা সাধারণের হাসপাতাল, তাদের জন্যে তাদের গঠিত সরকারের দ্বারা পরিচালিত। অতএব আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনিও চান যাতে সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হন। আমরা সর্বরকমভাবে সরকারের পক্ষ থেকে এবং সরকারের বাইরেও যদি মানুষ এগিয়ে আসেন তাদের সঙ্গে সঙ্গে আমরা স্বাগত জানাই। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সময় উপযোগীভাবে আমরা পরিষেবাকে বাড়াতে পারি এবং গুণগত মান পরিষেবার আরও বাড়ে। মানুষের চাহিদা বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি আউটডোরে প্রায় এখন কোভিড কালের পরে প্রায় দুগুণের বেশি আমাদের এখানে রোগীর সংখ্যা বাড়ছে। তার মানে তারা এখানে ভালো পরিষেবা পাচ্ছেন। আমরাও সেই জন্য সচেষ্ট থাকি কীভাবে পরিষেবার গুণগত মান বাড়ানো যায়। এখন অনেক নতুন নতুন স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি বা স্বাস্থ্যের সংক্রান্ত ব্যাপারে যন্ত্রপাতির সহায়তা মিলছে, সেগুলো যাতে আমাদের সরকারি হাসপাতালে থাকে। এখানে দেখলেন আজকে যে স্পেশাল একটা ওটি সেন্টার করা হয়েছে, সেটা সব লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে এবং অ্যানেস্থেশিয়ার একদম লেটেস্ট যন্ত্রের সহায়তা দিয়ে করা হবে। কারণ হঠাৎ যখন মানুষ অ্যাক্সিডেন্টে বিপর্যস্ত হয়, ট্রমা যাকে বলি আমরা, তখন আমাদের মূল লক্ষ্য থাকে তাৎক্ষণিকভাবে মানুষকে জীবন্ত রাখা। সেক্ষেত্রে যে আলাদা চিকিৎসার প্রয়োজন হয় উৎকর্ষতার সঙ্গে, তার ব্যবস্থাও করা হচ্ছে। সেই জন্যই এখানে আপনারা हमारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय स्वास्थ्य को लेकर, शिक्षा को लेकर, महिलाओं को लेकर सदैव सजग रहती हैं और एक ट्रॉमा सेंटर यहाँ होना आवश्यक है। और उसके बारे में सोच करके यहाँ पर इसको और भी नवीनीकरण नया किया गया है। आप जानते हैं यहाँ माइनिंग होता है और दूसरी तरह के काफ़ी यहाँ पर फैक्ट्रीज़ हैं, बड़े बड़े प्लांट्स हैं और इंडस्ट्रियल जगह है, तो उसमें ट्रॉमा सेंटर होना बहुत आवश्यक है, क्योंकि एक्सीडेंट्स होते हैं, ऐसी समस्याएं होती हैं। तो उसको देखते हुए जिस प्रकार से आज यहाँ कार्यक्रम किया गया, उसका बहुत साधुवाद है, बहुत धन्यवाद है। और आगे कैसे इसको और हम लोग अच्छा कर सकते हैं, उसके लिए प्रयास हमारा जारी रहेगा। है मेरे पास, देखिए हमारे पास बहुत आउटलाइन है, हम 3 बार सांसद रहे हैं, तो मेरे दिमाग में बहुत सब चीज़ है। 1 महीना हुआ है, अभी लगे हुए हैं। अगर अच्छा हो गया, कल एक है हमारा वर्धमान में, अगर अच्छा हो गया तो आप लोगों को बहुत बढ़िया एक समाचार देंगे हम। वैसे 3 चीज़ में लगे हैं वहाँ पर, तो तीनों में अच्छा देंगे। यहाँ तो आपने ट्रॉमा सेंटर देखा ही है। दुर्गापुर में भी हम कुछ न कुछ ऐसे अपॉर्चुनिटी देख रहे हैं कि यहाँ पर हो तो कुछ बढ़िया सा करें। लेकिन वहाँ पर 3 काम है, हमको लगता है 1 या 2 100 दिन के अंदर हमको कर लेना चाहिए। प्रयास जारी है, हमको सेवा करने का आनंद आता है। অনেকগুলো ভালো কাজ রোগী কল্যাণ সমিতি থেকে হচ্ছে। আগের বারেও যদি আপনার মনে হয় যে কিছুদিন আগে আমরা এখানে একটা বাচ্চাদের জন্য যে রেসপিরেটরি ডিজিজ নিয়ে এটা আমাদের এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্টের একটা সিএসআর ফান্ড থেকে করা হয়েছে, তো সেটা করা হয়েছিল আগের বারে। এবং আমি আজকে এসে এটা চেক করছিলাম যে অনেকগুলি বাচ্চা একসাথে ওই রেসপিরেটরি ডিস্ট্রেস প্রবলেম থেকে ওই ইউনিটটা খোলার জন্য কিন্তু বেনিফিটেড হয়েছে। সিমিলারলি আজকে প্রত্যেকটা ইন্টারভেনশনের পেছন থেকে একটা করে সায়েন্টিফিক আমাদের অ্যানালিসিস, নলেজ, গ্যাপ, যেটা থেকে আমরা এগুলোকে একটার পর একটা নিয়ে আসছি।
ট্রমা সেন্টার করার কারণ আপনারা জানেন যে ট্রমা সেন্টার আমরা কেন করলাম এখানে, 70 লাখ টাকা এবার জেলা আমাদেরকে কেন দিল আলাদা করে, যে দুর্গাপুরের পাশ দিয়ে একটা বড় এনএইচ চলে গেছে, এখানে এয়ারপোর্ট আছে, এখানে পাশাপাশি রেলওয়ে কানেক্টিভিটি আছে। প্রায় আমি দেখলাম বছরে আমরা অ্যানালাইসিস করে মোর দ্যান 10,000 পেশেন্ট এখানে ট্রমাতে ভর্তি হচ্ছে, মানে ডেইলি যদি আমরা ধরুন প্রায় মানে মোর দ্যান 15-16, তো সেই ট্রমাকে কিন্তু ক্যাটার করার মতো ক্যাপাসিটি আমাদের অতটা ছিল না। এবং ডাক্তারবাবুরাও কিছুদিন মধ্যে আমাদেরকে বললেন যে এমন আমার কিছু মেশিনস দরকার। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলি, আমরা এখানে একটা মেশিন লাগালাম যে অ্যানাস্থেসিয়া ওয়ার্ক স্টেশন, যেটা তার মাধ্যমে অটোমেটিক্যালি অ্যানাস্থেসিয়ার যে প্রবলেম, যে কেউ অ্যানাস্থেসিয়াতে যদি কতটা রিকোয়ারমেন্ট, তার অক্সিজেন কতটা রিকোয়ারমেন্ট, সেটা খুব ইজিলি মনিটরেবল, যেটা আপনার ধরুন অত সহজে ম্যানুয়ালি করা সম্ভব নয়। তো এগুলো করতে পেরে আমাদের যেটা মনে হচ্ছে আর কেস একদম যেগুলো ক্রিটিক্যাল গ্যাপ, সেগুলো এর মাধ্যমে আমরা করছি। সরকারি সাহায্য তো আমরা আছেই। এটা সামগ্রিক উদ্যোগ, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলুন, যাই বলুন, আমি বারবার বলছি এটা সবাই মিলে সামগ্রিক উদ্যোগ, এবং আমরা হোপফুলি এরকম আরও উদ্যোগ আরও ভবিষ্যতে আরও অনেক নেব। হ্যাঁ, যেমন আমাদের সিটি স্ক্যান মেশিনটা আমরা খুব আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা ইনস্টল হয়ে যাবে এখানে। এরকম যাবতীয় উদ্যোগ আছে দেখুন, এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে যে কাজগুলো হচ্ছে আস্তে আস্তে ছোট বড় সব রকম আমরা করে ফেলবো। শুধু আপনাদের সহযোগিতাটা দরকার, এটা আন্তরিকভাবে বলছি। সবাই মিলে এগিয়ে এলে এই যে সাধারণ মানুষের যে দুর্দশা, এই যেমন আজকে এই যে 99 ইয়ে থেকে ফাউন্ডেশন থেকে এই যে 100 করে লোকের প্রত্যেক স্যাটারডে খাওয়াচ্ছে, এটা একটা বড় সাপোর্ট আমাদের জন্য। এই সংস্থা আমাদের যে 6টা করে আমাদের লোক দিয়ে দিয়েছে প্রত্যেক ওষুধ হসপিটাল পরিষ্কার রাখার জন্য, এই যে উদ্যোগগুলো একবার বলতেই যে সবাই রাজি হচ্ছে, এইভাবে সবাই যদি এগিয়ে আসে তো সরকার তো তখন আর একা না, সরকার সবার আমাদের, তখন আমরা সবাই মিলে ব্যাপারটাকে একটা জায়গাতে নিয়ে যেতে পারবো। তো এই উদ্যোগটা শুরু হয়েছে, আপনারা সাথে থাকলে আমরা সব ওভারকাম করে ফেলবো। ট্রমার ওটি সেন্টার ওটা উদ্বোধন করতে কত টাকা ব্যয় হয়েছে? এটা তো তুমি দেখলে 70 লাখ টাকা মতো সব মিলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি খরচ হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গেছে সেটা বলা অপেক্ষা রাখে না। আজকে বাংলাতে কোনো মানুষ চিকিৎসা করতেই ভয় পায়। আজকে সব মানুষ এখান ছেড়ে পড়ে ব্যাঙ্গালোর, দিল্লি, গুজরাট বাইরে চলে যাচ্ছে। এই জন্যই প্রতিভাবক করছেন, ভালো কথা উদ্বোধন করছেন, কিন্তু উদ্বোধন করছেন ডাক্তার আছে তো, নার্স আছে তো, ইনফ্রাস্ট্রাকচার আছে তো, শুধু ওপেনিং করলে তো হবে না। দিদিমণি উদ্বোধন করতে ব্যস্ত। দিদিমণি নির্বাচনের আগে 1100 এলাকার শিল্পে বহু উদ্বোধন করেছিলেন, একটা শিল্প হয়নি। তেমনি ডাক্তারে খালি ঘরগুলো উদ্বোধন করছেন, আর কোনো ডাক্তারও নাই, নার্সও নাই, ওষুধও নাই। লাভ কি হবে? ও রোগ দেখানোর পরে কিছু লাভ নেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় যে পৌঁছেছে দেখা উচিত। আর আজকে যে উন্নয়নের কথা বলছে, আজকে আমিও তো এখানকার বিধায়ক, আমাকে ডাকা হয় না, আমি উন্নয়নের ফান্ড নেওয়া হয় না, এইভাবে কি উন্নয়ন হতে সম্ভব? তো বলে কিছু লাভ নেই। নাম শুধু রোগ দেখানি হচ্ছে, ফিতে কাটছে, ফিতে কাটে খবরে হচ্ছে, কাজে কাজে কিছু হয় না। কেউ ভয়ে চিকিৎসা করতে যায় না, 3টে করে বেডের লোক শুয়ে থাকে, ওষুধ পায় না, নার্স নাই, কিচ্ছু নেই। বলে কিছু হবে না, আমাদের মানুষ জানে, তাই ওসব ফিতে কাটতে দিন, কাজে কাজ কিছু হবে না। যদি হয় আমি খুশি হব, আর যদি হয় তো আমাদের কিন্তু সময় নিচ্ছে না কেন? আমার পয়সা করে যে লাইব্রেরির টাকা, সেখানে বলছে টাকা দেবো, ওই টাকা নিচ্ছে না কেন? তো ওরা কী চায়? সত্যি উন্নয়ন চাই কি বলা আছে? বলা কিছু নাই, এই চলছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন
বেল নোটিফিকেশন আইকনে।